পরিচয় করায় দেয় না, কোনো আমার মিডিয়ার সামনে কই না। আমার আপন ছোট ভাই হাফিজ সাহেব ইন্টারমিডিয়েট আলিমে পড়তেছে। ইনশাআল্লাহ আমি চলে গেলেও আমার ঘরে সুন্নিয়তের হাল ধরে রাখনের লেগে আইতেছে। মারহাবা কর, আসতেছে, বানাইতেছি বাংলাদেশের আনাচে কানাচে কিছু কিছু, যাতে আপনারা আম মানুষ যারা আপনি করে বিভিন্ন টুফিওয়ালারা আপনি করে যারা বিপদ ফালাইয়া দেয়, কথা কুকথা কইয়া, যাতে দলিল দিয়ে আপনাদের ঈমান রক্ষার জন্য হেল্প করতে পারে এমন কিছু মানুষ বানাইয়া দিয়ে যাইতেছি। আল্লাহ আমি গুনাহগাররা তৌফিক এনায়েত করেন, পড়ি আমিন। জাতির জন্য এটা খুব জরুরি। এমন এক জমানা নবী বলছেন আসবে, যে সময় জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার থেকেও ঈমান বাঁচিয়ে রাখা বেশি কষ্টকর হয়ে যাবে। ওই সময়টা এখন এসে গেছে, ঠিক কিনা বল? বাপ দাদা মুরব্বী 14 গোষ্ঠী সারা জীবন মিলাদ শরীফ পড়লো, ক্যাম করলো, তাবারুক দিল, তাবারুক নিল, ঠিক কিনা বলেন? আর এখন কিছুদিন আগেও যারা মিলাদ ক্যাম করছে, এখন নতুন করে হঠাৎ করে আয়া মিলাদ ক্যাম বেদাতের ফতুয়া তারাই দিতেছে। মিলাদে ক্যাম করা, মিলাদ শরীফ পড়া, এটারে তারা বেদাত হিসেবে আখ্যায়িত করে, কিন্তু তারা চোখে দেখে না এই ছাপানো কোরআন শরীফ পড়া বেদাত। রসুল পাক সাহাবায়ে কেরামের জামানায় কি ছাপানো কোরআন শরীফ ছিল? না। রসুল পাক সাহাবায়ে কেরামের জামানায় কি কামেল পাশ, দাওরা পাশ এগুলি আছিল? না। এগুলি করানো বেদাত। রসুল পাক সাহাবায়ে কেরামের জামানায় ওয়াজ মাহফিল ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে দেওয়ার মতো সিস্টেম ছিল? না। এগুলো বেদাত। রসুল পাক সাহাবায়ে কেরামের জামানায় এইভাবে খোলা মাঠে মাইক দিয়ে এরকম মাহফিল করার কোন ধরনের সিস্টেম তাদের জামানায় ছিল? না। এটাও বেদাত। সাহাবায়ে কেরাম নবীজি কেউ মাইক দিয়ে ওয়াজ করছেন? সন্দেহ আছে? কেউ মাইক দিয়ে ওয়াজ করছেন? কথা কন না, আপনারা ডরাইতেছেন? ডরাইতেছেন? প্রথমে কইয়া লইছি, হক কথা কইলে কারো পক্ষে যাইব, কারো বিরুদ্ধে যাইব, এতে কি আপনাকে অসুবিধা হইব? আচ্ছা তাহলে কথা কই, নবীজি সাহাবায়ে কেরামের জামানায় কি মাইক ছিল? মাইক দিয়ে ওয়াজ করছেন? এটাও বেদাত। এটাও বেদাত। নবীজি সাহাবায়ে কেরামের জামানায় মাদ্রাসা ছিল না, না কওমি, না আলিয়া, না নুরানি, কোন মাদ্রাসাই ছিল না। তাহলে মাদ্রাসা তৈরি করা এটাও বেদাত। মিলাদ শরীফ বেদাত, বেদাত চিল্লানি দিয়া যারা মিলাদ শরীফ বন্ধ করতে চায়, আমরা তাদের কাছে জানতে চাই, আপনারা কি ছাপানো কোরআন শরীফ, ছাপানো হাদিস শরীফ, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এগুলো তো বেদাত, ওগুলো কি বন্ধ করে দিতে পারবে? পারবো না। তো মিলাদের ক্ষেত্রে ফতুয়া কেন? এগুলির ব্যাপারে ফতুয়া দেন। মূল কথা হচ্ছে এ কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, হাদিস শরীফ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, যত আমল করবেন এগুলি সব গাট্টি বাঁধবে এক জায়গায়। নবীর দুরুদ ও সালাম পড়লে আল্লাহর দরবারে কবুল হইব, নাহলে এগুলো আল্লাহর দরবারে যাইতই না, ঠিক কিনা বলেন? এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজি শরীফে হাদিস। এই জন্য ওরা নামাজে বাধা দেয় না, রোজায় বাধা দেয় না, হজে বাধা দেয় না, যাকাতে বাধা দেয় না, কোরআন তেলাওয়াতে বাধা দেয় না, এগুলির বিরুদ্ধে ফতোয়া দেয় না। ফতোয়া দেয় এমন একটা জায়গা, এগুলি সব আপনি করবেন, কইরাও যাতে আপনার আমল কবুল না হয়। জোরে কর না নাউজুবিল্লাহ। এটা তো চক্রান্ত। যে বেড়া কিছুদিন আগে মিলাদ শরীফ স্পষ্ট বেদাত করে সিল্লানি দিল, এই বেড়াই এর আরো কয়েকদিন আগে ওই খারুয়ে মিলাদ পড়ছে, এর ভিডিও ইন্টারনেটে পাওয়া গেছে, দেখছেন না আপনারা? তাহলে যেই লোক কিছুদিন আগেও দাঁড়ায় মিলাদ পড়লো, এই সিলেটের মানুষ, কিছুদিন পরে এটা বেদাত হয়ে গেল, তাহলে মাঝখানে একটা ঘটনা আছে না নাই? ভিত্তে ভিত্তে একটা ঘটনা আছে না নাই? আগে মিলাদ ক্যাম্প করতো, সে সময় হ্যাঁ অভাবী আছিল, অভাবে আসিল, ঠিক মতো খাওন পাইতো না, চলনের লেগা টেয়া পাইতো না, তো যাই মিলাদ পয়রা খাইয়ে হইতো, আমার সময় হাদিয়েও লই হইতো।
এখন ইহুদি আর খ্রিস্টানরা যখন বন্দা বইরা টেহা দিছে, অভাবও গেছে গা, মিলাদে জায়েজও গেছে গা, ওহন বেদাত ফতোয়া দিতেছে। নাহলে কয়দিন আগে যেটা তুমি নিজে করছো, কয়দিন পরে এটা বেদাত হইছে কেমবা, আমার একটু বুঝো। কি নতুন করে কি আসমান তানে ওহী নাযিল হইছে? তাহলে এটা বেদাত হইছে কেন? বুঝতে হইব। হ্যাঁ, এটা একটা ঠিক মতন কইছো। এটা পাগল, টাকার পাগল। ইহুদি বেঈমানদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। আমার রাসূলে পাক বলেছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, কিছু মানুষ দুনিয়ার সামান্য কিছু সম্পদের বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দিবে। সেই সময় এসে গেছে, ঠিক কিনা? আপনারা সতর্ক হবেন। হুজুর দেখলে বুঝলেন না, হুজুর দেখলে বুঝলা যায়েন না, যাচাই করে লইয়েন। এবার হুজুর আমরা কেমনে যাচাই করব? আমরা কি আর হুজুর যাচাই করার যোগ্যতা আছে? হুজুরের সামনে গিয়া খালি কইবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখবেন হুজুরের চেহারাটা খুশি হয়নি, যদি খুশি হয় বুঝবেন ফিউর, আর যদি কাইল্লা হয়ে যায় তো বুঝবেন বেজাল। মুখটা কালা হয়ে গেলেই বুঝবেন বেজাল। তেঁতুলের স্বাদ কেমন এটা বুঝতে মেশিনের ভিত্তে দেওয়ান লাগে না, কারণ মুখের ভিত্তে দিলে মুখ দিয়া কওনা লাগে না। হ্যাঁ, চেহারার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়, ঠিক না? টক টক মিষ্টি জিনিস মুখে দিলে বলার আগে চেহারার ভাব দেখে বোঝা যায়। সেজন্য ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা হলো মানুষের মনের অবস্থা প্রকাশ করে নেওয়ালা, শুধু মুখ না, চেহারা। চেহারার ভাব দেখলে বোঝা যাবে আপনি আমার উপরে খুশি না নারাজ, ঠিক কিনা? চোরের মন পুলিশ পুলিশ কথায় আছে না? এই জন্য দেখবেন পুলিশে চোর দেখলে চিনালায়, আমরা ভিত্তি চোর ঘুরে আমরা দরকারি না, কিন্তু পুলিশে চোর দেখলে চিনালায়। কারণটাকে, কারণ পুলিশে চোরের চেহারার এক্সপ্রেশন কি থাকবে এটার উপরে ট্রেনিং করছে। আমরা সুন্নি জামাতের আলেমরা দলিল আদিল্লাহ কোরআন সুন্নাহ দিয়া ট্রেনিং করছি কেমনে চেহারার এক্সপ্রেশন কি হইলে ইমানদার আর কি হইলে বেঈমান বোঝা যাইব। শেষ পর্যন্ত দেখলাম ইমানদার আর বেঈমান চিনার উপায় আর কৌশল একটাই, সেটা হলো আমার দয়াল নবীর প্রেম ও মহব্বতের কথা বললে যেই আলেম খুশি হইব এটা ইমানদার, আর নবীর প্রেম ইশক মহব্বতের কথা বললে যার চেহারা কালো হইব, নবীর দুরুদ ও সালাম পড়লে যার চেহারা কালো হইব, নিঃসন্দেহে এটা বেশে আমার নবীর উম্মত, বিত্তে বিত্তে ইহুদি খ্রিস্টানের দালাল। এই উচিত কথাগুলি কই দীক্ষা আমার দোষ, আমি বলে গালাগালি করি, গালি আমি কেউরে দেই না। নবীর দুশমনদেরকে আল্লাহ কোরআন শরীফে বলছে অতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীর দুশমন তাদের জন্মের ঠিক নাই। কে বলছে? আমি শুধু শোনাই দিছি। আল্লাহ বলছে সূরা কলমে। এই কথা বললে কিছু মানুষ কয় আমারে গালি দিছে, তার মানে আমি কইছি কথাটা আল্লাহ কইছে নবীর দুশমনেরে। যেহেতু তুমি নিজের উপরে মাইখা নিছ, তাহলে বুঝতে আর বাকি নাই তুমি নবীর দুশমন। তো তুমি নবীর দুশমনি ছেড়ে দাও, তো এটা তোমার উপরে করে না, ঠিক আছে না? তুমি নবীর দুশমনি ছেড়ে দাও, নবীর প্রেমিক হয়ে যাও। আল্লাহ কইছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকের দলেরে আল্লাহ হেদায়েত দিত না, দেয় নাই, এখনো দিচ্ছেন না, ভবিষ্যতে কোনোদিন দিত না। অগ্রিম ফাসিকদের অ্যাপ্লিকেশন আল্লাহ বাতিল করে দিয়েছে, অগ্রিম, আগেই বাতিল। তাহলে ফাসিকেরে ফাসিক কইলে যাগো খারাপ লাগে, বুঝদইব হেতে ফাসিক। আমি যদি শক্ত ভাষায় কারো বিরুদ্ধে কথা বলে থাকি সেটা নবীর দুশমন। আমি নবীর দুশমনের বিরুদ্ধে শক্ত ভাষায় কথা বলি, নবীর প্রেমিকদের পক্ষে কোরআন সুন্নাহ দিয়া, দিল দিয়া, আত্মা দিয়া, জান দিয়া কথা বলি। এটা আমার দায়িত্ব। ওই যে আল্লাহ কইছে উত্তম বক্তা হইল ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, সঠিক রাস্তায় না ভুল রাস্তায়?
রাস্তা আলাদা আলাদা রাস্তা আছে না? হকের রাস্তা আর বাতিলের রাস্তা আলাদা আলাদা আসেনি? না কইবেন হুজুর এটা তো বিশ্বাস হয় না, রাস্তা তো রাস্তা, এবার হকের রাস্তা বাতিলের রাস্তা কোনটা বিশ্বাস হয়নি? বিশ্বাস না হইলে দলিল নেন, এই দলিল আপনিও ডেইলি পড়েন কিন্তু জানেন না যে এটা এই দলিল। আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতিহায় আমাদেরকে শিখায়া দেয়, তোমরা কইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমাদেরকে হেদায়েতের রাস্তা দান করেন, হেদায়েতের রাস্তা দেখান। তার মানে বোঝা গেল বেজাইল্লা রাস্তাও আছে, হেদায়েতের রাস্তাও আছে, কথা কোন ঠিক কিনা? তাইলে হেদায়েতের রাস্তা কোনটা, বেজাইল্লা রাস্তা কোনটা, এইটা একটু চিনতে চাইলে রে বাবা পরের আয়াতে যাওয়ান লাগবো। আল্লাহ কয় বান্দা তুই নামাজে কবি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, শাহজালাল বাবা, শাহপরান বাবা, আল্লাহর ওলিরা, আপনার নেক বান্দারা, সাহাবা কেরামেরা, নবী আলাইহিমুস সালামেরা, এক কথায় নেককার মানুষগুলো যারা নেক আমল করে করে, যারা সঠিক রাস্তায় চলে চলে আপনি আল্লাহরে খুশি করে আপনার দরবার থেকে যারা নিয়ামত গ্রহণ করেছে গো আল্লাহ, যারা আপনার দরবার থেকে নিয়ামত পেয়ে গেছে, যারা আপনার ওলি হয়ে গেছে, যারা ইলমে বেলায়াত, ইলমে মারিফাত, ইলমে শরীকত, ইলমে তরিকত, ইলমে হাকিকত পেয়ে গেছে, ও রব্বুল আলামিন ওই ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত ওয়ালা ব্যক্তি যেই রাস্তায় চলে গেছে, আপনি দয়া কইরা আমারে ওই রাস্তার হেদায়েত নসিব করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নামাজে দাঁড়াইয়া আল্লাহর নেককার বান্দারা যেই রাস্তায় চলে গেছে ওই রাস্তায় চলার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। ও বাবা, আল্লাহর ওলি শাহজালাল বাবা তিনি আল্লাহর নেককার বান্দা না গুনাহগার? জোরে বলেন। ওই শাহজালাল বাবা জীবনে কোন অপরাধ করছেনি? কারো উপরে জুলুম করছেনি? ওই শাহজালাল বাবা নেককার। আমরা নামাজে দাঁড়ায় কই আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালায়ো। শাহজালাল বাবা আল্লাহর নিয়ামত পেয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সমস্ত ওলি আল্লাহদের পক্ষে সুন্নি জামাতের মানুষগুলো কথা বলে, ওলি আল্লাহরা যেই রাস্তা দেখায়া গেছে ওই রাস্তায় সুন্নি জামাতের মানুষগুলো চলতে চায়, আর এই রাস্তা ছাইরা বিকল্প রাস্তায় সুন্নিদের উপর আক্রমণ করতে চায় যারা, জাইন্না রাখেন এরাই হলো ইহুদি খ্রিস্টানের দালাল। বাংলাদেশে এদের নাম হইল ওয়াহাবি। ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম আনছে শাহজালাল বাবায়। ওই শাহজালাল বাবার মাজার যারা লাঠি দিয়ে ভাঙতে চাও, আমরা তোমাদের লাঠি কোমর ভাঙতে চাই। তোমরা শাহজালাল বাবার মাজার শরীফ ভাঙবা? শাহজালাল বাবা এই দেশে না আইলে টুপি মাথা দিয়া মানুষের ঠগাই না সুযোগই তোরা পাইতি না। ফাজিল গুলিস। মনে রাখবেন, চিনে রাখবেন, সব মানুষ দরবেশ না, কিছু আল্লাহওয়ালা দরবেশ আর কিছু হইলো দরছে বেশ। বুঝছেন না? সব মানুষ আল্লাহওয়ালা দরবেশ না, কিছু দরবেশ, কিছু দরছে বেশ। বেশ দইরা দইরা আপনাদেরকে ধোকা দেয়, কারণ দেখে যে এই দেশের মানুষ নবী ওলি আল্লাহদের পক্ষে এমন কাতর, এত নরম, এদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা কয়ে যা খুশি তাই করান যায়। এই জন্য দেখবেন ফল্লা ছুড়িয়ে আপনি করে ধর্মের দোহাই দিব। খবরদার, বাতিল চিনে রাখবেন। এক নাম্বার জিনিস যদি আপনি বাজার থেকে কিনতে হয়, আগে 2 নম্বর চিনতে হইব। ঠিক কিনা বলেন? তাহলে এখন 1 নম্বর আপনি কিনতে পারতেন না। দেখে 2 নম্বর চিনলে আপনার সামনে 2 নম্বর দিলে আপনি কবেন এটা 2 নম্বর পাল্টাও, 1 নাম্বারটা দাও। আপনি যদি 2 নাম্বার না চিনেন তাহলে 2 নম্বরটা দিয়ে 1 নম্বর করে দিলে কবে হয় এটাই বালা। কারণ 2 নম্বরটা রং আবার একটু ক্লিয়ার থাকে বালা, এইচডি রং ভালো।
দুই নাম্বার জিনিসের প্যাকেট ভালো থাকে।